নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমরা কিন্তু সবাই জানি লক্ষ্মী পুজো। আর এই লক্ষ্মী পুজোর জন্য আমি কিন্তু এখন এই যে গামলা নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে। আর এই সকাল সকাল ফুল না তুললে কিন্তু আর পরে ফুল পাওয়া যাবে না, কারণ সবার বাড়ি লক্ষ্মী পুজো। তো চলো ফুলগুলো তুলে নেওয়া যাক। তাহলে একটা এই ব্যবসা চালু করবো ওইখানে গিয়ে। এই তো লোকজন ঠিকঠাক দেখছে না। চালু করবো একসাথে, সব ব্যবসা চালু করবো একসাথে। অন্যদের লাল ফুলগুলো পাওয়া যায় না, আজকে বেশ অনেকগুলো লাল ফুল পেয়েছি। আর এই যে দেখো আমাদের শিউলি গাছ, কি সুন্দর এর ফুটেছে। মানে ছোট গাছ, ওই জন্য কিন্তু এই ফুলগুলো ওরকম অল্প অল্প ফুটেছে, কিন্তু গাছটা যখন বড় হবে তখন কিন্তু বেশ ফুল ফুটবে। এই যে আছে বা একটা গাছে। এটা হচ্ছে পিঙ্ক জবা। তো এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমাদের শিউলি গাছ তলায় প্রচুর পরিমাণে ফুল পড়ে আছে। যদি থাকতো দুই একটা ফুল তাও খুঁটে নিতাম, তাও নিয়েছি দুই একটা। আর এই যে এখন দেখো এখানে না একটা সাপ দেখতে পেলাম। এক্ষুনি কিন্তু আমি এখান থেকে লাল ফুল তুলে নিয়ে গেলাম, আর দেখো সাপটা দেখো কীরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আজকের দিনটা তোমরা কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু জানিও। তোমরা কেমনভাবে লক্ষ্মী পুজোর আয়োজন করছো সেটাও জানিও। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু আমি একটা ফুল দেখতে পাচ্ছি না, কয়েকটা মাত্র ফুল উপরের দিকে রয়েছে। আর সেইগুলো আমি এখন অনেক কষ্টে গাছের ডাল নিচু করে আমাকে পাড়তে হচ্ছে। মানে আজকে পুরো ফুলটা মোটামুটি অনেকেই নিয়ে গেছে। তো যেহেতু আমার গাছ বলে আমি একা পুজো দেবো তা কিন্তু নয়, আমি পিঙ্ক জবা গাছে কয়েকটা ফুল রেখে এসেছি। আর এইগুলো যেহেতু টগর ফুল, এটা সব ঠাকুরের সব রকম ফুল যেহেতু লাগে, সেই জন্য আমি সব রকম ফুল একটু একটু করে তুলে নিচ্ছি। আর এই যে তার মধ্যে এখানে তুলসী গাছ আছে বলে আমি কয়েকটা তুলসী পাতাও কিন্তু তুলে নিলাম। তো তুলসী পাতা আর লক্ষ্মী ঠাকুরের লাগে না আমরা জানি, কিন্তু প্রসাদে তো লাগে, ওই জন্য কিন্তু তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি। আর যেহেতু আমি ফুলগুলো তুলছি দুভাগের, মানে দুবার পূজা দেওয়ার জন্য, একটা রাত্রেবেলা ঠাকুর পূজা দেওয়ার জন্য লক্ষ্মী পুজো ব্রতর জন্য, আর এক ভাগের ফুল তোলা হয়েছে এটা কিন্তু মানে দুপুরে পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো মাঠ আট দিয়ে আসছি, কারণ ওদিকটায় ঘাস আর কীরকম স্লিপ জায়গা, ওই জন্য আমি আমের বল্লভ পাড়ার জন্য আর চলে এসেছি কচু বাগান আট দিয়ে। তো কোনটা নেবো সেটাই একটু খুঁজছিলাম। আর তুলসী এই লক্ষ্মী পুজোর জন্য আমের বল্লভ দুর্বা ঘাস এগুলো লাগে। তো এই যে দেখো, আর এই যে দেখো পুকুরের ঝুলে কটা ফুল আছে জবা ফুল, সেইগুলো একটু পেড়ে নিচ্ছিলাম। কারণ ফুল দেখলে আমার কিন্তু সত্যি কথা আমি সামলাতে পারি না, তো সব রকম ফুল আমাকে পাড়তেই হবে। আমার খুব ভালো লাগে আর কি সব রকম ফুল। আর এই যে দেখতে পাচ্ছ দুর্বা ঘাসগুলো, এগুলো কিন্তু একদম মানে সাচ্চা দুর্বা ঘাস, মানে পরিষ্কার। তো শহরের দিকে কিন্তু এরকম সরু সরু যে দুর্বা ঘাস সেগুলো যত সম্ভব পাওয়া যায় না, আমার যতটুকু ধারণা। আর ধারণাটা একমাত্র হয়েছে আমি এক পিসির বাড়ি গেছিলাম, তো সেইখানে গিয়ে আর মোটামুটি দেখলাম দুর্বা ঘাসগুলো বহুত মোটা মোটা। তো যাই হোক, মানে দুর্বা ঘাসগুলো আবার অনেক সময় এরকম হয় যে আমরা হয়তো মানে শহরের মানুষদের যে আমরা হয়তো তুলে নিচ্ছি না, কিন্তু সেই দুর্বা ঘাসগুলো অন্য কেউ বিক্রি করছে, আমরা সেইগুলো আবার কিনে আনছি, এরকমও হয়। তো এই যে দেখো এখানে একটাই গাছে ফুল ফুটেছিল সাদা জবা গাছে, আমি সেটাও কিন্তু তুলে নিয়েছি। কারণ অনেকে বলে যে অনেকে বলে কি, আমিও মানি, কিন্তু আজকে আর সাদা জবাটাকেও আমি তুলে ফেললাম। কারণ তারও তো ইচ্ছে হয় যে ঠাকুরের চরণে যাওয়ার, তো সেই জন্য।
জানি না ভুল করলাম কি না। তো যাই হোক, বলে যে একটা ফুল অন্তত রাখতে হয়, একদম গাছটা ফাঁকা করতে নেই। কিন্তু একটাই তো ফুল ফুটেছিল, তাই আমি কিন্তু আমার নিজের জন্য তুলিনি, আমি ঠাকুরের জন্যই তুলেছি। আর এই দিকে দেখো কয়েকটা পিঙ্ক জবা আছে, আমি সেই কটা সবগুলোই নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই যে আমার কিন্তু ফুল পাতা মানে দূর্বা, আমার পল্লব, তুলসী পাতা, মোটামুটি সমস্ত কিছু তোলা হয়ে গেছে। আর সকল প্রিয় বন্ধুদের জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। তো এখন কিন্তু এগুলো সন্ধ্যের জন্যও কিছু রাখবো, আর এখন আমার দুপুরে ঠাকুর ঘরে পুজো দেওয়ার আছে, সেগুলোও দেব। ফুলের পাত্রটা রেখে আমি কিন্তু আবার ফুল দেখতে পেয়ে কয়েকটা ফুল পেড়ে নিলাম, বেশ অনেক কটাই ফুল। তারপরে ফুল পাড়ার পরেও কিন্তু আমি বাসন টাসন মেজেছি, তার কারণ ওই যে বললাম ফুল সবগুলো যদি নিয়ে যায় তখন আমি পাবো না, ওই জন্য তো আমি ফুল রেখে এসেছি, সেটাও বললাম। আর এই যে দেখো এখানে রান্নাঘরের যে লাইট, আমার তো ঠাকুর ঘরে সেরকম লাইটের ব্যবস্থা নেই, যেহেতু সবুজ আলো যাতে একটুখানি দেখা যায়, কিন্তু সবুজ আলোতে তো আর পাঁচালি পড়তে পারবো না। তো সেই জন্য কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ লিকুইড টিস্যু নিয়েছি, এটা কি বলে, উইন্স না কি বলে আমার ঠিক মনে নেই, আর আমি অতটা খেয়ালও করিনি, তো সেই কারণে আমি ঠিকঠাক বলতে পারছি না। তো এই যে দেখো, মানে ওটা দিয়ে পরিষ্কার করেছি, আরেকটা টিস্যু হলে হয়তো উপরেরটা একটু পরিষ্কার করতে পারতাম, কিন্তু এই লিকুইড যে টিস্যু এটা দিয়ে কিন্তু সুন্দর বাল্বটা পরিষ্কার হয়ে গেল, আর আমি রাত্রেবেলা বেশ ভালোই দেখতে পাবো। আর এখন বিকেলবেলা, আর এখন কিন্তু আলতা পরার হিড়িক পড়েছে। আমি মানে আলতা এখনও পরিনি, তো মা আলতা পরেছে, বৌদি আলতা পরেছে, আর এখন মেয়ে পড়ছে। তো আমার কাছে যেটা ছিল একটুখানি আলতা, সেটা বের করে আমিও পড়তে শুরু করে দিলাম, কারণ ও পড়ছিল, ওই জন্য একটা জায়গায় ছোট পথে তো আমি আর মানে আলতা পরতে পারবো না, আমিও একটু আলতা পরে নিচ্ছি। আলতা সিঁদুর এগুলো বাঙালি বউদের কাছে একটা অন্যরকম আবেগ অনুভূতি কাজ করে। আমি বিয়ের আগে যেহেতু অতটা আলতা পরা পছন্দ করতাম না, কিন্তু এখন সেটা পরি, কোনো বার ব্রত মাঝে মধ্যে পড়া হয়। আর এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসছে, আর ঠাকুর ঘরে এসছে যেহেতু আমার এই ঠাকুর ঘরটা একদম ভিজে, মানে কি বলি, মানে পাঁচিলের ওখান থেকে বৃষ্টির জলে মানে ঝাপটা এসে এই ঠাকুর ঘরে এখানটা কিন্তু পুরোটাই ভিজে। তো লক্ষ্মী পুজো মানে কিন্তু আলপনার একটা ব্যাপার থাকে, তো আমি আর কিছুই করতে পারলাম না। অন্যান্য বছর তাও কিন্তু আলপনা দিই, আর এবছর সেইভাবে কিন্তু আলপনা দেওয়া হলো না। তো খড়ি মাটি ভিজিয়ে রেখেছিলাম আলপনা দেবো বলে, এতটাই ভিজে মানে বলার মতো না, তাই আমি একটু হালকা করে মানে হাত দিয়েই করে দিচ্ছি। অন্য সময় তুলি দিয়ে বেশ একটু যতটা পারি আর কি ততটাই তৈরি করার চেষ্টা। তো মোটামুটি এইভাবেই আমি একটু দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু এই যে আমার এই ছোট্ট ঠাকুর ঘরে বসে যেভাবে বসেছি বা যেভাবে আমার ঠাকুর ঘরটা তোমরা দেখেই বুঝতে পারছো, খুব সীমিত জায়গা। তো আমি এখন এই যে ঘরটায় একটু সিঁদুর দিয়ে নিলাম, তারপরে আমের পল্লবটায়ও কটা পাতা আমি সিঁদুর দিয়ে নিচ্ছি। আগে যখন আমাদের পুরানো ঘর ছিল, যেখানে পাকা ঘর তোলা হয়েছে, সেটাই কিন্তু ঠাকুর ঘরটা ছিল, তো বেশ বড় ছিল, আর মোটামুটি ভালোভাবেই কিন্তু পুজো করা যেত। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সমস্ত কিছু টুকটাক করে রেডি করেই নিচ্ছি। তো এই যে দেখো এখন কিন্তু কলাগুলো ছাড়িয়ে এই যে নৈবেদ্যটায় মোটামুটি আমি এইভাবে সাজিয়ে দিলাম, আর তার সাথে দিলাম কয়েকটা মানে মিষ্টি ছিল, পঞ্চমিষ্টি আর কি, সেই মিষ্টি। তো এইভাবে কিন্তু এখন পুজোটা করে নেব, তারপরে প্রসাদ করবো আর কি। যেই গৃহ এই রূপ পাপের আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার, বর্জিয়া সব দোষ হলে সদাচারী, অচলা থাকিব সেথা দিবা বিভাবরী। এত শুনি মণিবর বলে হৃষ্ট মনে, কি হলে প্রসন্ন দেবী হবে নরগণে। ও হে দয়াময়ী তুমি না করিলে দয়া, পাবে কি লোভিতে নর তব পদ ছায়া। সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের তুমি অধিকারী, জগতের প্রসূতি তুমি জগদীশ্বরী। কৃপা করি করমাতা বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষির বাক্যে দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধুর সম্ভাষণে। মত্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টা করিব সত্তর। তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে,
ভুলকের দুঃখ নাশ করিব মনে, ভাবিয়া চিন্তি বলে না। তো পুজোর শেষে আমি কিন্তু ঠাকুর মানে মা লক্ষ্মীকে একটু বরণ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, তো ধূপ ধুনা দিয়ে আসর সাজিয়ে মোটামুটি বরণ করে। ওপাশে তো দেখতে পাচ্ছ না তোমরা, আমার কিন্তু 5টা পান 5টা সুপারি, তার উপরে মানে 5টা করে ফল দেওয়া আছে। তো মোটামুটি এইভাবে কিন্তু আমি আমার পুজোটা সম্পন্ন করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তোমাদের বাড়ি তোমরা কীভাবে পুজো দিলে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো আজকে আসি, তো মা লক্ষ্মীর প্রতি একবার সবাই হরি হরি বলো। তো ভিডিওটা না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।